चिल्ली मत कीजिए, हल्ला गुल्ला मत कीजिए, अंदर में लिस्ट टंगा हुआ देख लीजिएगा, रस्सी नीचे कर। আমার মা পড়ে একদিন আমাকে বললেন যে সুচিত্রা ভট্টাচার্যের রামধনু রং বলে একটা গল্প আছে, সেই গল্পটা পড়ে দেখ, ওটা খুব সুন্দর গল্প। তো আমি কিছুদিন বাদে পড়লাম, গল্পটা ভীষণ ভালো লাগলো, আর মনে হলো যে এইটা একটা এমন একটা বিষয় যে এটা নিয়ে একটা সিনেমা হতে পারে আর কি। প্রথমত আমরা যে ধরনের ছবি করে থাকি নতুন নতুন কনসেপ্ট নিয়ে, তো এই কনসেপ্টটা আমাদের ইন্টারেস্টিং লাগলো, যে ইট ওয়াজ অলমোস্ট ইচ্ছে ছবিটারই এক ধাপ এগিয়ে আর কি। দেখি দেখি শুনুন শুনুন, ঋষি বর্তমান সামাজিক প্রেক্ষাপটে রামধনুর একটা বিশেষ ভূমিকা আছে, কারণ অল্প বিস্তর সব পরিবারেরই একটা স্কুলে ছেলে মেয়েদের ভর্তির একটা সমস্যা থাকে, সেই সমস্যাটাকে নিয়েই ছবিটা। मुंह फुला के बैठी रहेगी क्या? तेरे गूगल का नहीं हुआ तो मेरे पेपर का भी तो नहीं हुआ। क्या कर लेगी? क्या कर लेगी? 2000 एप्लीकेशन थे और सिलेक्ट कितने थे? सिर्फ 200। আমরা যে কটা ছবি করেছি তার সবকটা চিত্রনাট্য আমি করেছি, এবং আমার মনে হয় চিত্রনাট্য করাটা ছবি করার মধ্যে সবথেকে কঠিন পর্ব, কারণ এই সময়টা পুরো ছবিটাকে মাথায় নিতে হয় এবং পরপর কি সিনস যাবে, প্রথম সিন থেকে লাস্ট সিন প্রত্যেকটা সিন গোছানো এবং গল্পর গতিটা দেখা ঠিক মতন এগোচ্ছে কি না, ঠিক জায়গায় আমরা ব্রেকটা দিচ্ছি কি না, কি টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে ছবিটার মধ্যে বা গল্পের মধ্যে, সেগুলো ঠিক ঠিক জায়গায় পড়ছে কি না। সিমিলারলি রামধনুটাও তাই হয়েছিল। রামধনু গল্পটা তো ঠিক 3-4 পাতার গল্প, ইট ইজ এ শর্ট স্টোরি। এই 3-4 পাতার গল্পটাকে একটা ছবির আকার দেওয়া, একটা ফিল্মের আকার দেওয়াটা is quite a challenging task. How do you do it in Bengal? Because everywhere it's different. In Bengal it is you touch the feet like this and then you do this. Okay, that's like in Hindi. Because in Marathi it is this. No, it's not Marathi. It's like... Maybe I'm always asking because everywhere Yes, it's different. I know. It's different for every... Yeah. So just normal. You have to touch the feet. Left, right. And then you do this. Yeah, on your head. Forehead. Writing a screenplay is the toughest because that's the first step to making the film. Then everything else follows. I enjoy it, and I think I'll be doing the same in the future too. Action! আমি ইউজুয়ালি স্ক্রিনপ্লেটা ইংলিশে লিখি, আর শিবু তার উপরে বাংলা ডায়ালগস করে আর কি। তো অনেক সময় আমি খুব ব্রডলি সেটাকে ছেড়ে দিয়ে সেগুলো শিবু খুব গভীরভাবে রিসার্চ করে, যারা এই ধরনের সিচুয়েশন ফেস করে থাকে তাদের সাথে আলোচনা করে, তাদের ডেকে পাঠায়, তাদের সাথে গিয়ে দেখা করে, যাতে ঠিকঠাক ডায়লগগুলো তাদের থেকে নিতে পারে আর কি। একটা সিচুয়েশন হলে তারা কীভাবে রিয়াক্ট করতো, কী ধরনের ডায়লগ বলতো, এগুলো খুব ম্যাটার করে আর কি, সো দ্যাট ইট বিকামস ভেরি ট্রু টু লাইফ। তো এই ক্ষেত্রে যে আমাকে সাহায্য করেছেন বালিগঞ্জ শিক্ষা সদনের যিনি প্রিন্সিপাল, তার সঙ্গে অনেক কথা হয়েছে। আজকের যুগটা হলো কিন্তু খুব বহির্মুখী যুগ, যেখানে আমরা দেখছি যে বাইরের জগতের সঙ্গে কিন্তু আমাদের বাচ্চাদের বিশেষ করে মিলিয়ে দেওয়াটা ভীষণ ভীষণ প্রয়োজন। তো যখন আমাকে বলা হলো যে আমাদের বাচ্চাদের নিয়ে কাজ হবে, আমি খুব খুশি হলাম। তিনি আমাকে বাবা মার যে মনস্তাত্ত্বিক জায়গাটা সেটা নিয়ে অনেক কথা বলেছেন। মিস্টার দামানির সঙ্গে সাউথ পয়েন্ট স্কুলের শ্রী
মিস্টার দামানির সঙ্গে যখন আমি কথা বলেছি তখন উনি লটারি সিস্টেম নিয়ে বলেছেন। আগে স্কুলটা চড়ুই পাখির জন্য, আর এটা লটারি। শেষ শেষ আমার সেন্ট অ্যানিস আর নর্থ সাইড হাই স্কুলের স্বপ্ন শেষ। অ্যাডমিশনস নিয়ে অনেক রকম মিথস যাকে বলা হয়, অনেক রকম সবসময় ছড়ায়। আর আমার যেটা ভালো লাগলো যে এই ছবিটা ইজ ট্রাইং টু ডিল উইথ দোজ মিথস। প্রথমেই নাম করব 4টি স্কুলের, নবনালন্দা, সাউথ পয়েন্ট, বালিগঞ্জ শিক্ষা সদন এবং সেন্ট জন ডায়োসেশন। তারা আমাদের সাহায্য না করলে এই সিনেমাটা করতে পারতাম না। বিভিন্ন স্কুল তাদের নিজেদের স্কুল থেকে আমাদেরকে বাচ্চা দিয়েছে, আরও অন্যান্য স্কুল থেকেও আমরা বাচ্চা পেয়েছি। এই ফিল্ডে আমার লাস্ট 10 ইয়ার্স ধরে এক্সপিরিয়েন্স আছে। তো মানে আমি আমার সব ইনপুটস যে প্যারেন্টসদের কিভাবে মানে ওরা নার্ভাস হয়ে যায়, মানে খুব কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও কীরকম নার্ভাস হয়ে যায় হাই স্কুল ইন্টারভিউসের জন্যে, আর বেশিরভাগ করে মায়েরা, আমার যা যা গল্প জানা ছিল সব ওদের সঙ্গে আমি শেয়ার করেছি। অনেকে ভাবে যে মানে যেমন বিয়ে বাড়িতে যাচ্ছে বেস্ট অফ জুয়েলারি অ্যান্ড বেস্ট অফ শাড়িজ পরে যাচ্ছে, ইট ইজ নট লাইক দ্যাট। তো মানে টিমকে আমি ওরকম করেই মানে হেল্প করেছি দ্যাট উই টেল দ্যাম দ্যাট ফর্মাল ড্রেসিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট মেক ইট লাইক ডোন্ট গো ওভার দ্য বোর্ড অ্যাবাউট ইট। বারবার বলছি, নিজেদের বাচ্চাদের ভর্তিকরণটা কোনো র্যাম্পে হাঁটা নয়, পার্টি নয়। সিম্পল নর্মাল জামা কাপড় পরা, সলিড কালার্স। সবাই যেন আপনার বাচ্চাকে দেখে, আপনাদেরকে নয়। কেউ জানতে চাইছে না আপনার लैटिन क्वार्टर, ना सिमाया, ना लाइफस्टाइल, ना शॉपर स्टॉप। आपका ये डायमंड ज्वेलरी के बारे में किसी को कुछ मत बताइए। डायमंड पहने का শুধুমাত্র বাচ্চাদের হ্যান্ডেল করবে এরকম 3জন টিচারকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। আকার নেশায় মাতি সবার খেলার সাথী, নেই কোনো ভয়, আকাশ করব জয়। তাদের মধ্যে নম্রতা, সমিধা আর সুরঞ্জনা, এই 3জন যেটা হলো, এদের 3জনের ওপর দায়িত্ব দেওয়া হলো তারা বাচ্চাদেরকে গ্রুম করবে। এক ঘন্টা করে প্রত্যেক সপ্তাহে 3 দিন করে এই ওয়ার্কশপটা করা হতো। আরেকটা জিনিস তৈরি করা হয়েছিল, যখন আমরা ওয়ার্কশপ করতাম তখন চেষ্টা করতাম অধিকাংশ দিন আমরা ক্যামেরা ব্যবহার করবার। রোল ক্যামেরা, অ্যাকশন, স্টার্ট ক্যামেরা, অ্যাকশন, এই কথাগুলো ইউজ করতাম সো দ্যাট এটা খুব একটা যাতে অসুবিধে না হয় এই ভাষাগুলো বুঝতে আর কি বাচ্চাদের, সেটাও আমরা চেষ্টা করতাম। তুমি কি আঁকছো রিদ্ধিমা? আমি সিনারি আঁকছি। Shoulder, chick, body, chick, gimme some more. 1, 2, 3, 4, get on the dance floor. তারপর এটুকুনি আন্টি করিয়েছে। এটা কি পাখি? Which bird is this? সুইটাদি গল্পটার ভেতরে গোগলের চরিত্রটা এত সুন্দর ছিল, আমরা ওর থেকে আর কিছু আলাদা কিছু করিনি। গল্পটিতে যেরকম রয়েছে সেরকমই প্রাণবন্ত একটি ছেলে যে প্রকৃতিকে ভালোবাসে, যে আকাশের ঘুড়ি ভালোবাসে, যে আকাশের রামধনু ভালোবাসে। লিখবার বেলায় তো প্রচুর লেখা হয়ে গেছে, এবার তো সমস্যা হয়েছে, আমাকে সবাই বললে এই চরিত্র মানে এ ছেলে কোথায় পাওয়া যাবে, বিকজ একটি লাস্ট যেখানে দৃশ্য আছে, যেখানে ফাইনাল, যেটা ক্লাইম্যাক্স ছবির অন্যতম একটা জায়গা আর কি, যেখানে ফাইনাল ইন্টারভিউ। আমি কোনো কথা বলছি না, মানে বাবা কোনো কথা বলছে না, মা হিসেবে গার্গী কোনো কথা বলছে না, তো সেখানে একা একটা বাচ্চা ছেলে পুরো ইন্টারভিউটা দেবে আর কি, এবং সেই ছেলেটির বয়স হতে হবে 4 থেকে 5 বছর, এটা অসম্ভব আর কি, মানে কিভাবে হবে সেটা।
আমার এক্সিকিউটিভ প্রডিউসার পূজা বসু এবং আমার অ্যাসিস্ট্যান্ট যিনি ডিরেক্টর অরিত্র মুখোপাধ্যায়। এরা প্রত্যেকেই যথেষ্ট সাহায্য করে এবং এরা কি করে যে এরা প্রত্যেকটা স্কুলে গিয়ে আমরা যেটা করেছিলাম সেটা হয়েছিল যে আমরা অডিশন নিতে শুরু করেছিলাম। প্রথমে 1000 জন, তারপর সেখানে 500 জন, তারপর সেটা 100 জন হলো, তারপর সেখান থেকে 50 জনের সিলেকশন হলো, তারপর থেকে 16 জনের একটা সিলেকশন গেল, তারপর সেখানে 5 জনের ফাইনাল হলো। এই যে 5টি বাচ্চা হলো, সেই 5টি বাচ্চাকে নিয়ে আবার আমরা বেশ কিছুদিন ওয়ার্কশপ করলাম। তাদের নানান ধরনের গল্প, নানান ধরনের তাদের ছোট ছোট সিন এনঅ্যাক্ট করতে দিতাম আমরা। কেউ কেউ খুব স্মার্টলি করতে পারতো, কেউ কেউ করতে পারিনি, কেউ কেউ বলেছে কেন করব। ফাইনালি এই ছেলেটা খুব রেসিপ্রোকেটিভ ছিল, খুব সুন্দর কমান্ড নিতে পারতো আর কি। যেটা আমরা দেখলাম যে যেটা আমরা বলছি ওকে করতে, সেটা খুব সহজে ও সেটাকে বুঝে ডেলিভার করতে পারছে, উইচ ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। অ্যান্ড দেন হি হ্যাড লাভলি আইজ, ওর চোখের মধ্যে এত সুন্দর ইনোসেন্স, একটা পবিত্রতা আছে, যেটা আমাদের খুব অ্যাট্রাক্ট করেছিল আর কি। সেই জন্যে এই গুগলকে সিলেক্ট করা আর কি। চোখগুলো কেমন আগুনের মতো, আর দাঁত মুলোর মতো, ও বাবা, আর কান দুটো কেমন মুলোর মতো। আউটস্ট্যান্ডিং। আমি জানি না, বড় হয়ে আমি চাই ও আরও অনেক অনেক বড় হোক এবং ওর জীবনে আরও অনেক বেশি সাফল্য আসুক। এবং আমার নিজের ধারণা যে এই সিনেমাটা হবার পর, এই সিনেমাটা রিলিজ করবার পর গুগল উইল বি আ স্টার। এরপর যেটা ছিল সেটা হচ্ছে যে এই বাচ্চাদের না হয় সিলেক্ট করা হলো এবং অনেক অনেক দৃশ্য ছিল বাচ্চাদের সঙ্গে বাবা মাদেরও থাকতে হবে, ইন্টারভিউ সিকোয়েন্সের দৃশ্য। এতগুলো বাচ্চার জন্য যদি এতগুলো বাবা মা তৈরি করতে হয় এবং তারা যদি আর্টিস্ট হয় তাহলে তারা পাগল হয়ে যাবে এবং 2 নম্বর ওয়ার্কশপই হতে থাকবে, আর সিনেমাটা হবে না। সেই কারণে যেটা করলাম যে বাবা মা, এই বাচ্চার বাবা মারাই তারাই অভিনয় করবে। অভিভাবকদের কাছ থেকেও খুব সাপোর্ট পেয়েছি এবং ওরা খুব সাবলীলভাবে এগিয়ে এসেছেন। আমাদের মানে এক কথায় ওনারা কাজ করতে খুব ইচ্ছা প্রকাশ করেছেন এবং আমরা সবাই মিলে খুব হাসি খুশিভাবে আমরা এই ছবিটা করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং আমাদের এই শুটিংয়ে আসবার জন্য। আচ্ছা, আমরা যে শটটা নেবো সেটা আমি একটু বুঝিয়ে দিই। শুটিং কখনো কখনো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা হচ্ছে, সেখানে বাবা মা বাচ্চা সবাই ওয়েট করছে, দৃশ্যগুলো তারা সাপোর্ট করেছে, এটা একটা ইউনিক ব্যাপার। এবং বাবা মারা আমার মনে হয় অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা নর্মালি হলে যেরকম হতো আর কি ইন্ডাস্ট্রি থেকে, তাদের থেকে অনেক বেশি মানে তারা সহজাত হয়েছে, অনেক বেশি তাদের কাছে মানে অনেক বেশি সহজ হতে পেরেছেন তারা, কারণ এই দৃশ্যগুলো তারা জীবনে দেখেছেন। We are all very excited about it. আমাদের বাচ্চারা তো অ্যাক্টিং করছেই, তারপরে we are also part of this process. This makes me very proud. না, এর আগে কোনো শুটিংয়ের অভিজ্ঞতা নেই, এই প্রথম।
ভালোই লাগছে এসে। এটা তো আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, একটু নার্ভাস আর এক্সাইটিং লাগছে। ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে যেহেতু অভিজ্ঞতা নেই কিন্তু ভীষণ এক্সাইটেড। আমরা বাবা মাদের বলেছিলাম যে আপনারা ছবিতে যে জায়গাগুলো অভিনয় করেছেন সেগুলো আপনাদের নিজেদের ডাবিং করতেও আসতে হবে এবং ওই বাচ্চাদের নিয়ে এসে এই ধরনের ডিসকাশনগুলো মায়েদের মধ্যে যেটা হতে থাকে ওখানে তিনজনের একটা গ্রুপ, কেউ হয়তো আপনি হয়তো ওনাকে জিজ্ঞেস করছেন, আবার এরকমই হয়। অ্যাকশন। মনে হচ্ছিল খুব ন্যাচারাল অ্যাক্টিং, এত ন্যাচারাল অ্যাক্টিং বোধহয় আমি কোনো জুনিয়র আর্টিস্টকে দিয়ে করাতে পারতাম না আর কি। এবং মজার জিনিস হচ্ছে ওই বাচ্চারা তাদের বাবা মাদের নিয়ে যখন তারা এলো এবং তারা ডাবিং করলো, মজার জিনিস প্রথমবার তারা ডাবিং করছে অ্যাবসলিউটলি পারফেক্ট। প্রিয়ম চ্যাটার্জি নেপথ্যে বলা যেতে পারে একটা জায়গা ছিল যে একজন বাবা মার সঙ্গে একটি বাচ্চা ছিল যে ওই ইন্টারভিউয়ের অপেক্ষা হচ্ছে আর কি, একজন একজন করে ডাকছে, শেষে একদম শেষ বেলায় গিয়ে একটা কান্নার আওয়াজ ছিল যে বলে যে আমি যাব না, এরকম বলে। সন্দীপ ঘোষ। না তুমি তো গুড বয় বাবু। এখন ডাবিংয়ে সেটা ম্যাচ করাতে হয়েছে এবং এটা এত সুন্দরভাবে ডাবিংয়ে সে করেছিল। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে এটা কি করে করলো, বাচ্চাটা কাঁদলো কি করে ডাবিং। এই প্রথম একটা সিনেমাতে আমি একটু বলতে চাই যে এখানে আমি যতটা না পরিচালকের ভূমিকা পালন করেছি, কেন নন্দিতা রায় অনেক বেশি পরিচালকের ভূমিকা পালন করেছে। যেহেতু অভিনয় করছিলাম সেহেতু নিজের চরিত্র তো নিজেকেই সিদ্ধান্ত নিতে পারি না যে আমি করব। প্রথম থেকে আমি চেয়েছিলাম যে শিবপ্রসাদ এই চরিত্রটা করুক, কারণ আই কনসিডার হিম ইজ আ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আর আমার কোথাও মনে হয়েছিল যে হি উড ডু জাস্টিস টু দিস ক্যারেক্টার, কিন্তু ও তাতে রাজি ছিল না। আমি বললাম যে আমি লালটু কীরমভাবে, তা আমায় বললেন যে দেখো তাহলে তুমি যদি মানে আমার মনে হয় তুমি করলে ভালো হবে। দেখলাম যে কোনো উপায় নেই, তখন আমি বললাম যে আইদার ইউ ডু দ্য ফিল্ম অর আই উইল নট ডু দ্য ফিল্ম। एक्सक्यूज मी सर, क्या चाहिए आपको? ऐसा देख रहे स्कूल देख रहे हैं। क्यों? अच्छा है कि नहीं? जिंदगी में स्कूल नहीं देखे हैं आप? আলিপুর চিড়িয়াঘর समझ के रखा है। সবথেকে কঠিন ছিল ওই চেহারাটা নিয়ে আসা, মোটা হতে হবে, ওটা বিচ্ছিন্ন ধরনের ভালো মিষ্টি একটা গোঁফ হতে হবে। তো সেই কারণে বেশ কিছুদিন ধরে দাড়ি কামানো হচ্ছিল, গোঁফটা বাড়ানো হচ্ছিল যাতে গোঁফটা ঠোঁটের ওপর অব্দি এসে নেমে যায়, সেরকম একটা জায়গা। চুলটা সেইভাবে কাটা হচ্ছিল, তারপর চশমাটা সিলেক্ট করা হলো। আর যেটা ছিল যে ভুঁড়িটাকে বাড়াতে হবে, ভুঁড়িটাকে বাড়ানোর জায়গায় আমার মনে হয়েছিল তেল ঘি ওইগুলো বাদ দিয়ে এমনি ভাত প্রচুর পরিমাণ আর পোস্ত খেয়ে। তো সেটাই ছিল সহজ উপায় আর কি, সেইটাই চেষ্টা করা হয়েছিল। আর বাকিটা খুব একটা অসুবিধা হয়নি লালটুর ক্ষেত্রে। বর্ণগরের ছেলে, বর্ণের ছেলেদের ভেতরে এমনিতে লালটু একটা ব্যাপার আছে। আপনি আপনার বাচ্চাকে কেন এই স্কুলে ভর্তি করতে চান? আমি বলতে পারবো না ম্যাডাম। বলুন। আমি ইংরেজি জানি না ম্যাডাম। বাংলায় বলুন, হিন্দিতে বলুন। আর লালটু পুরোটাই বাংলা মিডিয়াম, লালটু জীবনটাই বাংলা মিডিয়াম। তাহলে তো ম্যাডাম আমার ছেলে বড় স্কুলে ভর্তি হতে পারবে না ম্যাডাম। ভুল কথা, একদম ভুল ধারণা। ভুল ইংরেজি বলার থেকে ভালো বাংলা বা ভালো হিন্দি বলা অনেক বেটার। আপনি পারমিশন নিয়ে নিন, আপনি কোন ভাষা কথা বলতে চান। এরকম কোনো লিখিত নেই যে সব সময় সবাইকে ইংরেজিতে কথা বলতে হবে। স্বীকার করছি খুব গর্বের সঙ্গে আমি খুব ভালো গাড়ি চালাতে পারি, কিন্তু আমি একদম বাইক চালাতে পারি না, ভীষণ ভয় আছে আমার।
তো এইখানে আমাকে পুরো বাইক চালানোর বিষয়ে আমার টিচার, আমার মেন্টর হিসেবে আমাকে সাহায্য করেছে, তার নাম নাইজেল আকারা। আমাকে মারতে এসেছে, আমাকে মারতে এসেছে, আমি ছেড়ে বেরিয়ে যাবো। নাইজেল তার বিপুল পরাক্রমে, আমার মনে আছে লেকে গিয়ে আমি বাইক চালাচ্ছি, নাইজেল শুধু আমার বাইকের পেছনটা ধরে আছে এক হাতে। তা আমি বাইকটা যতই জোরে চালাচ্ছি কিছুই হচ্ছে না, 3rd গিয়ার দিয়ে 4th গিয়ার দিয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছি। তা নাইজেল বাইক ধরে আছে, নাইজেলের হাতে যে কী পরিমাণ জোর আমি সেদিন বুঝেছিলাম। মানে আমার বলছে তুমি চালাও না, আমি তোমায় ধরে আছি। আমি ধরে আছি মানে আমি কিছু এগোচ্ছেও না, পেছোচ্ছেও না। বলছে তুমি খালি গিয়ার দেওয়াটা প্র্যাকটিস করে যাও। ওইভাবেই গিয়ার দেওয়া প্র্যাকটিস করে ওই শিখেছি। নাইজেলের হাতে পুরোপুরি আমার বাইক চালানো শেখা আর কি। বলো কোথায় তুমি? আরে বলো বাবা আসছে। আমি শর্টকাট দিয়ে নিয়েছি, আসছি। একটা বাঙালি মুখ খুঁজছিলাম, মিষ্টি গোল, খুব মানে টিপিক্যাল বাঙালি মেয়ের একটা মুখ খুঁজছিলাম এই চরিত্রটার জন্য, যেটা আমার মনে হলো যে গার্গী খুব সুন্দর করে ফিট করে এই চরিত্রটাতে, ওই চেহারাটা খুব ফিট করে। নিজের স্কুলের নামটা পর্যন্ত ঠিক মতো বলতে পারলে না কেন? আমি তো বলো নিজের স্কুলের নাম শিবচন্দ্র সর্ব বুনিয়াদী বিদ্যালয়। তুমি তো নিজের স্কুলের নামটা কি বললে শুনি? কেন? টিএসএম, তারা সুন্দরী মেমোরিয়াল স্কুল। তা তুমি ওরকম একটা কিছু বলতে পারলে না? তুমিও তো বলতে পারতে শিবচন্দ্র সার্বভৌম বুনিয়াদী বিদ্যালয়, সেন্ট SSBB। ওই স্কুলের আগে সেন্ট বসালে ইংরেজি মিডিয়াম। মিতালি লেখবার সময় কিন্তু প্রথম থেকেই ধারণা ছিল যে ওটা গার্গী করবে, এবং সেভাবে ভাবনা রেখেই এগোনো আর কি। একটু শ্যামলা কমপ্লেক্সন থাকবে, এবং এমন একজন অভিনেত্রী সে অর্থে যাকে একদম দেখাই যায় না এখন, এবং খুব ভালো অভিনেত্রী হতে হবে, খুব ভালো পাঠ করতে হবে। হাত সরা। স্কুলে ফোন করেছিলে? করেছিলাম। কি বললো প্রিন্সিপাল? বললো সবার বাড়িতে চিঠি চলে গেছে যারা যারা পাশ করেছে, তোমার ছেলে পাশ করেনি তাই চিঠি যায়নি। এখানে একটা জায়গা ছিল কি, যে আমরা যেহেতু ইচ্ছে বানিয়েছি, তো এরকম একটা জায়গা ছিল যে মা আবার ইচ্ছের মা হবে না, তো একটা অ্যাসপিরেশন লেভেল রয়েছে, আবার সেই মধ্যবিত্ত মায়ের জায়গাটা, তো সেখান থেকে একটা কমপ্লিট চেঞ্জ দরকার ছিল। তো সেক্ষেত্রে মানে আমার মনে হয় না গার্গী ছাড়া এই চরিত্রটা কেউ যথাযোগ্য এর মূল্যায়ন করতে পারত। রামধনুর রঙের মতোই মিতালির চরিত্রের শেডস। একটা তো এক কথায় বলা যেতে পারে যে স্কুলে ভর্তি করার পেছনে বাবা মাদের টেনশন, বিশেষত মায়ের যে কি পরিমাণ টেনশন কাজ করে, টেনশন, সম্মান, ছেলে স্কুলে হলো না, দুঃস্বপ্নের মতো একটা মানসিকতা কাজ করে মায়েদের মধ্যে। ঠিক সেরকম একটি মা আমি। সবটা নিয়ে আমার কাছে মিতালি চরিত্রটা খুব চেনা একটা চরিত্র, এবং যারা দেখবেন দর্শকদেরও খুব চেনা, স্পেশালি মেয়েদের খুব চেনা একটা চরিত্র। সেন্ট অ্যানিসে তো ছেলে বানান ভুল করলো, সেন্ট পিটার্স আর নর্থ সাইডে লটারিতে পেল না। হলিহার্টসে তুমি ইংরেজিতে ভুল করলে ক্যাবলার মতো। বাচ্চার এডুকেশন নির্ভর করছে প্যারেন্টসের উপর, তার অ্যাটিটিউডের উপর, তার মার্কেটিং এর উপর। আপনার কিসের ব্যবসা? স্ক্রিপ্টটার মধ্যে এমন একটা জোয়ার আছে, এমন একটা প্লাবন আছে, গতি আছে, যেটাতে না খুব সহজভাবে ভাবতে সাহায্য করে। সেটা আমার হয়েছিল, এবং আমি বলেও ছিলাম নন্দিতা দি এবং শিবপ্রসাদকে যে ইচ্ছের মতো একটা স্ক্রিপ্ট। এই শোনো, এই স্কুলে যদি না হয় না, ছেলের ভবিষ্যৎ কিন্তু একেবারে শেষ। সেটা আমি তোমাকে বলে দিলাম, একেবারে শেষ। আমি কিন্তু পারবো না ওই গেটের বাইরে দাঁড়িয়ে থেকে ওর পিতার কাছ থেকে শুনতে পারবো না ওর ছেলে সেন্ট পিটার্সে চান্স পেয়ে গেছে। রেশমি এসে নাকা নাকা করে আমার জিজ্ঞেস করবে, হ্যাঁ রে ঋষি, হলিহার্টসে চান্স পাইনি, আমার ছেলে ফার্স্ট লিস্টে পেয়ে গেছে। পারবো না। গার্গী রায়চৌধুরী আমার মনে হয় টালিগঞ্জের অন্যতম শক্তিশালী অভিনেত্রী, যাকে এর আগে ঠিকমতো সিনেমাতে ঠিকমতো ব্যবহার করা হয়নি। আমার মনে হয়েছে সিনেমাটা হলে রিলিজ করার পরে বাদবাকি দর্শকরাই বলবেন যে নির্বাচন করাটা তাকে কতটা সঠিক ছিল। সরি, তোমায় খারাপ করে বলেছি। না না, তোর খারাপ কিছু নয়, তুমি দেখো এখানে খুব ছোট্ট রোম্যান্টিসিজম, ছোট্ট একটা ভালোবাসার ছোঁয়া,
এবং কিভাবে মানে বর নামক এই অদ্ভুত মানুষগুলো স্ত্রীদের দ্বারা বশীভূত হন, সেটা এত সুন্দরভাবে দেখানো হয়েছে স্ক্রিপ্টে। আই লাইকড ইট। সব থেকে ভালো মানিয়েছে গার্গী এবং আকাশ নীলকে মা এবং ছেলে হিসেবে। ওটা কি করি মা? ও থাকলেই দেখবেন। চলো গোগল। গোগল মা দেখো ঘুড়ি। গার্গীর চোখটা আকাশ নীলের চোখ একদম ভীষণভাবে মিলে যায়, মানে ভীষণ আনক্যানি ভাবে একটা জায়গা হয়েছিল যে এদের দুজনকে এতটাই মার ছেলে, মানে লোকের অবাক হয়ে গেছিল সত্যি কি আকাশ নীল কি মানে গার্গীরই ছেলে, একদম প্রশ্ন করতে শুরু করেছিল লোকেরা আর কি। এই যে দুষ্টুমি করেছে কত, এই যে রেকর্ড হোক, ওর হাতটা দেখো, খোল হাতটা দেখা, এবার কিরকম করেছে, শুধু নোংরা করেছে হাতটা। পাঠ মুখস্থ করতো এবং মোটামুটি আমি যদি ডায়লগ ভুল বলতাম, বলো ঠিক মতো কিউ দিচ্ছ না তো, মানে এটা হচ্ছে 5-6 দিন পর থেকে ওর এই ডায়লগ। আমি যথাসম্ভব গম্ভীর একটা গাম্ভীর্য রাখার চেষ্টা করতাম, আলটিমেটলি পারতাম না, তখন আমাকে বারান্দায় গিয়ে হাসতে হতো। আমি পারলাম না, সবাই চান্স পেল, আমার গোগল পারল না। একটা বাচ্চাকে যখন বড় করছি, যখন একটা বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে চাইছি, যখন চাই অ্যাজ আ বাবা মা যে আমার বাচ্চাটা ভালো মানুষ হোক, তখন আমরা কীরমভাবে সেই বাচ্চাটাকে হ্যান্ডেল করবো, কীরমভাবে সেই সোসাইটির সামনে বাচ্চাটাকে প্রেজেন্ট করবো, স্কুলে গেলে আমাদের কীভাবে কীরম ধরনের আমাদের অ্যাটিটিউড হওয়া উচিত, এই টোটাল ব্যাপারটা নিয়ে আমাদের এই রামধনু। সকলকে ওয়েলকাম টু শাইনিং স্টার্স। শাইনিং স্টারে আপনাদের সকলকে স্বাগত। প্লিজ বসুন। আবার সকলের স্কুলে এসে কিরকম লাগছে? ভালো লাগছে। আমার নাম মালবিকা ব্যানার্জি, আজ থেকে আপনাদের নতুন ম্যাডাম। আমাদের প্রথম দিন, আমরা প্রথমবার কাজ করছি, অর্চনা ম্যাডাম পাঠিয়ে দিয়েছেন, সাংঘাতিক ভালো। সারা জীবন আমায় না বলেছেন, এই প্রথম আমায় হ্যাঁ বলেছেন। সব সময় যত কাজ নিয়ে গেছি সব সময় আমায় না 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 কাজ নিয়ে গেছে, ভালো কাজ নিয়ে কখনো যায়নি, প্রথমবার এসেছে। ম্যাডামের চরিত্রটাও বোধহয় গল্পতে নেই, সেই চরিত্রটার জন্য মনে হয়েছিল যে রচনা ইজ অ্যান ইন্টারেস্টিং চয়েস। সো ডেফিনেটলি উই আস্কড রচনা টু ডু ইট, এন্ড শি ওয়াজ ভেরি নাইস এন্ড ভেরি কাইন্ড অফ হার টু এগ্রি টু হ্যাভ ডান ইট। পাস মিউজিক, অ্যান্ড শি ফিটেড দ্য রোল, মানে অসম্ভব ভালো করেছে এবং মনে হয়েছে যেন ওই চরিত্রটা ওর জন্যই লেখা আর কি। প্রথম কথা, তিনি প্লে স্কুলের ম্যাডাম এবং তিনি বাচ্চাদের সঙ্গে বাবা মাদেরও গ্রুমিং করেন। এমন একটা জিনিস দরকার যে কিন্তু খুব ওয়েল অ্যাকসেপ্টেড, মানে সবাই খুব সহজভাবে যাকে গ্রহণ করতে পারে, এমন সুন্দর নির্মল হাসি, মানে মুখটাই ভীষণ নির্মল, এরকম একটা চেহারা, মানে সবসময় একটা দিদি দিদি ফিল আছে। আবার অথচ কঠোর হওয়ার সময় কিন্তু একটু মিষ্টি করে হেসে কঠোর কথাটাও বলে। বাবা মাদের দেখেই বাচ্চারা ম্যানার্স শেখে। ম্যাডাম এসে গেছে, প্লিজ বসুন। থ্যাংক ইউ। বাচ্চারা ঠিক স্পঞ্জের মতো, যা দেখে তাই শুষে নেয়। এই যে আপনি তখন থেকে পাটা নাচিয়েই চলেছে। এটা ব্যাড হ্যাবিট মিস্টার আইয়ার। এইবারে একটা জায়গা ছিল যে ওই যে স্কুলটা তৈরি হবে ম্যাডামে, সেই স্কুলে যারা কাজ করবে তারা সবাই যত আনকোড়া হবে তত ভালো। ইনফ্যাক্ট আমি এবং গার্গীও যদি প্রথমবার হতাম আরও ভালো হতো আর কি। দেখে মনে হবে এই লোকটাকে তো আপনি দেখেছেন, আপনার পাশের বাড়িতে থাকে, আপনার পাশের ফ্ল্যাটে থাকে, একে তো জানলা দিয়েই দেখতে পান, এরকম একটা চেহারা আমরা চেয়েছিলাম। এবং শেখার জন্য হিন্দি থিয়েটারের প্রচুর ছেলে মেয়ে আছে কলকাতা শহরে যাদেরকে নিতে চেয়েছিলাম। काश मेरे टाइम में भी ना ऐसी मैडम होती तो मैं आज बिजनेस में नहीं होता। She is too good. She is too good यार। যেমন আমি পদ্মা ফ্রান্সিসের কথা বলছি, পদাতিকে থিয়েটার করতো, তারপরে ও জেভিয়ার্স কলেজে, জেভিয়ার্স স্কুলে বাচ্চাদের পড়ায়। इंग्लिश
আপনি পদ্মার অভিনয় দেখবেন, মানে আপনারা দেখে বুঝবেন যে ও কিন্তু একটা শট নেই যেটা ও এনজি করেছে। जी मेरा नाम मैडम कृष्ण स्वामी अय्यर मैडम। मैडम मेरा छोटा सा साउथ इंडियन रेस्टोरेंट दुकान मैडम हाजरा में इन साउथ कलकत्ता मैडम। मैडम ऑल रेसिपीज बाय माय वाइफ लक्ष्मी अय्यर मैडम, सुपर कुक मैडम। मैडम को पुது डिश पेर सोल्लू न्यू डिश आप पिज्जा आई इन्वेंट एक्चुअली लक्ष्मी फुल रेसिपी नॉट रिक्वायर्ड मैडम, प्लीज कम सम टाइम मैडम, प्लीज प्लीज मैडम। ওকে প্রত্যেকের ভেতরে এই প্যাশনটা ছিল, নতুন করে তারা ওয়ার্কশপ জয়েন করছে, নতুন করে কিছু করবার চেষ্টা করেছে, ছোট ছোট জায়গা। শাহজাহানের যে চরিত্রটা, সেখানে শাহজাহান উঠে বলে যে জয় শ্রীকৃষ্ণ, जय श्री कृष्णा। জয় শ্রীকৃষ্ণ। मेरा नाम पारेख, प्रफुल्ल पारेख। এই যে জয় শ্রীকৃষ্ণ বলাটার মধ্যে একটা ক্যারেক্টার তৈরি আসছে। তারপরে আমাদের জয়সওয়ালের যে চরিত্রটা রয়েছে পিঙ্কির সঙ্গে, পিঙ্কির হাজবেন্ড। जी जी हमारा नाम है जगदीश अग्रवाल जी। हम लोगों का जो सुपारी होता है, सुपारी है ना, पान के साथ मिलाकर खाते हैं वो सुपारी, तो बहुत बड़ा बिजनेस है जी। और ये मेरी धर्मपत्नी सुपारी अग्रवाल, पिंकी अग्रवाल, कसम सुपारी की। এবং তাদের নিয়ে ওয়ার্কশপ করাটা খুব ইন্টারেস্টিং ছিল। মানে তারা সবাই মিলে একটা জায়গায় একটা বাড়িতে মিলিত হতো, তারপরে ওদের সিন পড়ানো হতো বা ওরা এনঅ্যাক্টমেন্ট করতো, বা ওদের নিজেদের মজার মজার সাজেশন ছিল যেটা আমরা ইনকর্পোরেট করেছি স্ক্রিপ্টে। তাদের বন্ডিংটা অ্যাজ কাপলস সেটাও খুব মজার ছিল আর কি। বাই নেচার আমি নার্ভাস, মানে কথা বেরোয় না, কথা বেরোয় না, প্রচন্ড টেনশনে কথা বেরোয় না, কথা হারিয়ে যায়। প্লিজ। নমস্কার ম্যাডাম। নমস্কার। সুমিত মিত্র আমার নাম, আমার স্ত্রী সুলেখা মিত্র। নমস্কার। আমার একটা পৈতৃক ল ফার্ম আছে। আচ্ছা, মানে একটা সময়ের পরে আমরা সত্যি বুঝতে পারতাম না যে দে আর নট ম্যারিড টু ইচ আদার, আই মিন দে আর ওনলি কাপলস ফর দ্য ফিল্ম সেক। একটা সময় মনে হতো দ্যাট দে আর রিয়েলি কাপলস। মানে এত সুন্দর করে ওরা মানে নিজেদের মধ্যে বন্ডিংটা করেছিল, আর এত সুন্দর করে ওরা ওয়ার্কশপটাও করেছিল। Suppose you want to have a second child, how will you explain that to your little मैडम हस्बैंड वाइफ लव लव अच्छा, टू मच लव बच्चा बच्चा अच्छा। I am going to give this. আমার কাছে ওয়ার্কশপ মানে হচ্ছে সহজ হওয়া। मुंह फुला के बैठी रहेगी क्या? तेरे गोकुल का नहीं हुआ तो मेरी बेबू का कहां से हुआ? उसका भी तो नहीं हुआ। मुंह फुला के बैठी रहेगी क्या? तेरे गोकुल का नहीं हुआ तो मेरे बेबू का भी तो नहीं हुआ। पम्पी जी परमीत जी, बताया नहीं। पंपी जी परमीत जी। सत श्री अकाल मैडम। लड़का है या लड़की है? लड़का है मैडम, पॉन्टी नाम है उसका। पॉन्टी। क्यों नहीं बोला उसके बारे में? गलती होगी मैडम जी, सॉरी सॉरी। যে ধরা যাক আমি এবং গার্গী এবং বাচ্চাটি, আমাদের তিনজনের আলাদা জায়গায় বাড়ি, আমরা আলাদা রকমের খাবার খাই, আলাদা রকমের সব কিছু আলাদা, কিন্তু আমরা রোল প্লে করব এই তিনজনে একই জায়গায় এবং একই বাড়িতে থাকব, এবং আমাদের অভিনয়ের সময় কিন্তু আমাদের তিনজনের মধ্যে একটা সম্পর্ক আছে। কি হয়, তিনটে মানুষ একসঙ্গে থাকলে অনেক কিছু অনেক সহজ সহজ জিনিস থাকতে থাকতে চলে আসে। একটা মানুষকে বারণ করা, একটা মানুষের দিকে তাকানো, মানে কথা বলতে এরকমভাবে একটা তাকানো হয় যে মানে বেশি কথা বলো না, এটা কিন্তু থাকতে থাকতে তৈরি হয়, প্রথম দিন তৈরি হবে না। তো ওয়ার্কশপের প্রথম শর্তটাই যেটা হয় সেটা হচ্ছে একসাথে থাকো, যতটা সময় তুমি ব্যয় করতে পারো। দরকার হলে যে বাড়িতে শুটিং হচ্ছে সেই বাড়িতে তুমি চলে যাও, সেই বাড়িতে দরকার হলে তুমি ঘুমোও, সেই বাড়িতে ভাত খাও, সেই বাড়িতে স্নান করো, ওই বাড়ির বাথরুম থেকে বেরো, ওই বাড়ির বিছানায় তুমি ঘুমো, ওই বাড়িতে বিকেলবেলা তার বারান্দায় বসো। সো তুমি ক্রমশ ওই বাড়ির সঙ্গে, ওই পরিবেশটার সঙ্গে তুমি অনেকটা বেশি হ্যাবিচুয়েটেড হচ্ছে, তুমি অনেক বেশি তোমার অভ্যাস তৈরি হচ্ছে কোথাও। মিতালি লালটু দত্তর যে বাড়ি, সেটাতে কিছু সেট সাজাতে হয়নি, বাড়িটার মধ্যে একটা অদ্ভুত নাটক ছিল। সেখানে আমরা গেছি 2-3 দিন, গিয়ে একটু অভ্যস্ত হয়ে গেছি যে এই দিকে রান্নাঘরের সুইচটা এটা যেন খুঁজতে গিয়ে হাতড়াতে না হয়, কাজের সময় যাতে অহেতুক দেরি না হয়, এই সমস্তগুলো আমাদের মাথায় ছিল অবভিয়াসলি। এখানে
সঙ্গে জরুরি কথা আছে আমার। হ্যাঁ বলো। আমি বলছি গোলকে তো জানাতে হবে। কি জানাতে হবে? ওর মতামত তো নিতে হবে, ও কি ভাবছে। ওরা আবার কি মতামত? না মানে গুগলের পারমিশনটা তো নিতে হবে। গুগলের কি পারমিশন? কি বলছো বলো তো? গুগলের ভাই বোন। আপনি একসঙ্গে যত বেশি থাকবেন তত কিন্তু আপনাদের মধ্যে ওই বডি ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে, কথা বলা, চাহনি, তাকানো। এটা বোধহয় আমার কাছে ওয়ার্কশপের শর্ত কিন্তু এটাই। অভিনয় শেখাটা মানে আমার মনে হচ্ছে ওই বিহেভ করার জায়গাগুলো যত বেশি তৈরি হবে তত বোধহয় মানে ওয়ার্কশপের সার্থকতা। খরাজ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার একটা অদ্ভুত ব্যাপার আছে, তার কারণ আমি যখন চিত্রনাট্য লিখতে শুরু করি খরাজবাবু গন্ধ পান। আমি বুঝতে পারি যে কি বিষয়বস্তু হতে পারে, এটা আমার একটা অদ্ভুত ক্যালকুলেশন চলতে থাকে, এবারের বিষয়বস্তুটা কি হতে পারে। তো আমার মনে আছে আকাশ সিংহানিয়া দৃশ্যটা লেখবার ঠিক আগে, মানে যেদিনকে আমি সিনটা লিখছি সেদিন সকালবেলা খরাজদার ফোন প্রায় 12, 14, 15 বার রিং, প্রায় কাটবার টাইমটাতে ফোনটা ধরে, বলো এরকম বললো। এবং তখন আমি বুঝি বিষয়বস্তুটা কি এবার। ভাইরে আমার কথা মনে আছে তো রে ভাইরে, একটু ভাবছিস তো? মানে তারপরের কথাটা হচ্ছে ডেটটা কবে থেকে বলতো, তাহলে আমি ঠিকঠাক করে রাখবো। আমার এই ছবিতে যে চরিত্রটি আছে সেই চরিত্রটি ভেরি ইন্টারেস্টিং, মানে এই একটা অদ্ভুত পিভট লাইনে দাঁড়িয়ে আছে, একটা অদ্ভুত জায়গায়, যেখানে কিনা ইনি একটা এমন একটা জায়গায় রয়েছেন যিনি একটা পুরো বড় মানে অ্যাডমিশন সিস্টেমকে কন্ট্রোল করেন। আমাকে একজন বলেছিল যে ডোনেশনের ব্যাপারে এরকম একজন সাহায্য করেন। আমি তাকে ফোন করেছিলাম, ফোন করে তাকে আমি বলেছিলাম আর কি, আমি গোপনে পরিচয় দিয়েছিলাম যে মানে আমি প্রকাশ্যে বলিনি যে আমার নিজের বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করতে চাই এবং আপনি আমাকে একটু সাহায্য করবেন। হ্যাঁ, পি মানে পি ফর পাটনা। আচ্ছা পিঙ্গালা, আচ্ছা ভাই সুনিধি পিঙ্গালা। হ্যাঁ বুঝে গেছি। আরে মাসির মেয়ে যে স্কুলে পড়ছে ও স্কুলে পড়বে, এই তো। আচ্ছা তো ইয়ে রোল নাম্বার কি আছে? এক মিনিট পেন দে। হ্যাঁ 1833। বললে বিশ্বাস করবেন না, শুধু আমি রোল নাম্বারটা বসাইনি আর স্কুলের নামটা বলিনি, কিন্তু এক্স্যাক্টলি যা ঘটনাটা ছিল সেই ঘটনাটাই আমি সিনেমায় তুলে ধরেছি। না আমি বলছিলাম যে এই নগদ টাকা ডোনেশন দিলে হয় না? ডোনেশন ক্যাশ হয় না, ডোনেশন সব জায়গায় আপনি নিতে শুনবেন। নিতে দেখেছেন কি? যখন কথা বলেন কাউকে, কোনো কিছু বলেন যখন, সেটার ব্যাপারে এতই কনফিডেন্ট ভদ্রলোক, কোনো হাফ হার্টেড কথা উনি বলেন না, যা বলেন ভীষণ কনফিডেন্টলি বলেন এবং খুব ক্রিস্পি কথা বলেন, কিন্তু কথা বলার মধ্যে একটা অদ্ভুত মজা রাখেন। আপনি দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের কাছে গিয়ে 5 টাকার পেরা দিয়ে পূজা দিলেন, আমি 10 টাকার লাড্ডু দিলাম, আরে আগরওয়ালজি 20 টাকার কাজু বরফি দিল। 3 জনের ভক্তি কিন্তু সেম টু সেম, আঁখ মে হাসু সেম। তো এবার বলেন ভগবান সবচেয়ে বেশি কার কথা শুনবে, আপনার, আমার কি আগরওয়ালজি? আরে বলে বাচ্চার এডুকেশন নির্ভর করছে পেরেন্টসের উপর, তার অ্যাটিটিউডের উপর, তার মার্কেটিং এর উপর। এবং আমরা কাজ করতে করতে খুব এনজয় করে কাজ করেছি। প্রসঙ্গত এটাও বলা যেতে পারে যে অনেকবার এরকম হয়েছে যে আমি শট দিচ্ছি এবং সেখানে শটে হয়তো শিবু এবং ডিওপি দুজনেই হেসে ফেলেছেন, এরকম ঘটনা অনেকবার হয়েছে। আমি গুগলের বাবা, এটা কি বলছেন লাট্টু বাবু? খরাজা ইজ আ ফেভারিট অ্যাক্টর। আমরা সবসময় যে কোনো ছবি করি আমরা একটা চরিত্র যাতে খরাজাকে দিতে পারি সেটা আমাদের একটা উদ্দেশ্য থেকেই থাকে আর কি। আমাদের মনে হয়েছিল যে আকাশ সিংহানিয়া উড বি দ্য আইডিয়াল ক্যারেক্টার ফর খরাজা। মানে এত সুন্দর স্যুট করে সে ক্যারেক্টার এবং এত ভালো করেছেন উনি, মনে হবে উনি আকাশ সিংহানিয়া সত্যি সত্যি। আমি গুগলের বাবা, এটা কি বলছেন লাট্টু বাবু? কিন্তু আপনি তো বলেছেন বাবা ভাড়া পাওয়া যায়। হ্যাঁ সেটা বলেছি আমি,
কিন্তু সেটা তো অন্য কন্ডিশন আছে, অ্যাক্সিডেন্টাল কন্ডিশন। মানে এই যে স্কুল ভর্তি নিয়ে একটা ভীতি হয়ে গেছে, যার জন্য বাবা মারা বাচ্চাদের তৈরি করার থেকে নিজেরা প্রস্তুত হন, হতে গিয়েই দাঁড়িয়ে যায় যে ভালো স্কুলে ভর্তি মানে ইংরেজি বলতে হবে। এবার বাবা ভালো ইংরেজি যদি না বলেন, মা ভালো ইংরেজি না বলেন, তাহলেই একটা নার্ভাসনেস, এবং তখন হয়তো ফ্যামিলির মধ্যে থেকে কি বন্ধু বান্ধব থেকে রেয়ার, কিন্তু ঘটে না যে তা নয় যে একটা কি বলবো অ্যাডপ্টেড ফাদার ফর আ ডে, অ্যাডপ্টেড মাদার ফর আ ডে, এরকমও হয়েছে। রামধনু সাকসেস পাবে আমি আশা রাখি, কারণ এত একটা জ্বলন্ত ক্রাইসিস যাতে আমাদের পুরো সমাজ ভুগছে, আমাদের শিক্ষা ব্যবস্থা ভুগছে, সেই জায়গাটাকে হাইলাইট করা, সেই জায়গাটাকে তুলে ধরা আমাদের চোখের সামনে, সেটা একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জিং একটা কাজ কিন্তু। এবং এই সমস্ত দরকারি বিষয়বস্তু নিয়ে ছবি করা এবং সেই ছবিতে নিজেকে পাওয়া খুঁজে আমি একটা চরিত্র করছি, এই জন্যে ডেফিনেটলি নিজেকে গর্বিত ভাবা যায়। I think গ্রামের ব্যাপারটা is a surprise package in the film. গার্গীর দাদা বিয়ে করে তার বউকে নিয়ে আসছে, সেখানে একটা উৎসবের মতো আর কি। প্রথমবার বউ ঘরে আসছে, মেম সাহেব আসছে। আর একটা জায়গা হচ্ছে যে ওই বোলপুরের মাটি, বোলপুরের পরিবেশ, সেই পরিবেশটায় এই যে বাচ্চাটা এই যে দাদুর সঙ্গে মাছ ধরা, পাখি দেখছে, দিদার কাছে গল্প শুনছে, এইটা তো গল্পে পরবর্তীকালে ফিরে আসে, তো এইটাও সুবিধে হয়েছিল। ইট ইজ নট এ মিনিংলেস জার্নি, যে গ্রামের পেছনে যাওয়া এবং গ্রামে ভালো লাগা, এবং কেন এটা আমি মানে ইনক্লুড করেছিলাম স্ক্রিন প্লেটাতে, সেটা বোঝা যায় একদম ফাইনাল সিনে গিয়ে যখন মানুষ পৌঁছয় আর কি। আর কোথাও একটা মানে ওই প্রকৃতিটা খুব সুন্দরভাবে আসে আর কি, লাল মাটি, প্রকৃতি, এটা খুব সুন্দরভাবে গল্পের ভিতরে মিশে যায়। সর্ষের ক্ষেত, তার মাঝখানে কবিতা হচ্ছে, খুব একটা লিরিক্যাল পরিবেশ তৈরি করে। Goozy goozy gander, whither shall I wander? Upstairs and downstairs and in my lady's chamber. There I met an old man. Old man? Who wouldn't say his prayers, so I took him by the left leg and threw him down the stairs. Now your turn. হাট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং তারা হাট্টি মাটিম টিম। আমার মনে আছে এই সিনেমাতে অমিত সমস্ত লোকেশন দেখবার পর অমিত আমাকে বলেছিল, আমায় কেন নিচ্ছ আর্ট ডিরেক্টর হিসেবে শিবুদা, সবই তো করা আছে, কিছুই তো করবার নেই, সব তো রিয়েল লোকেশন, সব জিনিসপত্র সব কিছুই রয়েছে, আমি কি করব বলো তো। আমার ভীষণ দুঃখ লাগছে, আমি কি করতে পারছি না, আমি কিছু, আমি এর ভেতরেই অনেক কিছু করবার আছে, সেটা তোকে করতে হবে। ছোট্ট ছোট্ট জিনিস যেটা অমিত এই ছবিতে করেছে, যেটা আমি বলবো যে একজন আর্ট ডিরেক্টরের এটা কিন্তু বড় কাজ আর কি। আমি অমিতকে বলেছিলাম, অমিত আমার একটা পেন চাই, বা আমার একটা এমন একটা কিছু চাই যেটা মনে হবে যে এই ছেলেটা ওষুধের দোকানে কাজ করে, তা তো অনেক স্যাম্পল পায়, তারা পেন জোগাড় কর, যে পেনটা হচ্ছে ক্যাপসুল পেন। কি আলাদা কি এটা কি লিপস্টিক ক্যাপসুল কি পেন? বিভিন্ন ওষুধ কোম্পানি যে সমস্ত গিফটগুলো দেয়, সেটা পেন হতে পারে, পেপার ওয়েট হতে পারে, তো সেই সমস্ত জিনিসগুলো আমরা বিভিন্ন ওষুধ কোম্পানির সেলসম্যানদের সাথে যোগাযোগ করে, ওষুধের দোকানদারদের সাথে কথা বলে, তাদের থেকে সেই সমস্ত জিনিস আমরা কালেক্ট করে সেটের মধ্যে আমরা এই ছোটো ছোটো ডিটেলগুলো ইনপুট করি। এই যে একটা আর্ট ডিরেক্টর আমাকে সেটা দিল, আর সেটা একজন পরিচালক হিসেবে ব্যবহার করলাম, এটাই তো একটা বড় জিনিস। আমি কি চাইছি বা শিষ্য কি প্রেফার করে,
সেটা অমিত খুব ভালোভাবে জানে, সেটা ডেলিভার করে। সো দ্যাট বাড়িতে যখন আমরা ঢুকেছিলাম তখন ও অনেকটা সাজিয়েছিল অফকোর্স, একবারও মনে হয়নি যে ওটা সাজানো বাড়ি, মনে হচ্ছে যে অনেক দিন ধরে এইভাবেই মানে বাড়িটা রেখেছে আর কি। আমার এখনও মনে আছে বাচ্চারা যে দেওয়ালেতে রং পেন্সিল দিয়ে যে দাগগুলো কাটে এবং তারা যে ওই বড় একটা ক্যানভাসের মধ্যে নিজেদের ছবিগুলো আঁকার চেষ্টা করে, সেটা করতে গিয়ে আমাদের খুব সমস্যা হয়েছিল। কারণ আমি যখন ডান হাত দিয়ে বাচ্চাটার দেওয়ালে ছবি আঁকছিলাম আমার মনে হচ্ছিল ছবিটা মানে লাইনগুলো অনেক ভালো হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে আমরা ওটা বাঁ হাত দিয়ে সমস্ত ড্রয়িংগুলো করেছিলাম। অমিত মানে কি বলে অলিক সুখে কাজ করেছিল। সুজয় ঘোষ আমায় ফোন করেছিল। সুজয় লন্ডনে বসে অলিক সুখ ভোর 5টা অবধি সিনেমাটা দেখবার পর সুজয় আমাকে ফোন করে বলে যে শিবু তোর ছবির আর্ট ডিরেক্টর কে রে? তো আমি বলছিলাম অমিত চ্যাটার্জি। তো এখানে অন্য পরিচালকরাও যে অমিতের কাজ দেখে অভিভূত হচ্ছেন, তো এটা আমার মনে হয় অমিতেরও ভালো লাগবে আর কি। বিশ্বাস করতে শেখো। আমি সর্বৈব বিশ্বাস করি। আমি তো তোমার চোখে আমি যে ক্যামেরা স্পর্শ করে বলছি যে আমি তোমায় বিশ্বাস করি। একটা নম্বর এই ছবিতে মেকআপ একদমই ব্যবহার করেন, যে মেকআপ করেছে তাকে প্রচন্ড বকা খেয়েছে তারা। বিশ্বাস করি ও মেকআপ করেনি আর চুলে ক্লিপ লাগায়নি, সেটা আজকে বলেছে আর সেটা আমরা বিশ্বাস করি। ও মেকআপ একদমই না, শুধুমাত্র রচনা একটুখানি মেকআপ করেছে, তার কারণ রচনার চরিত্র অনুযায়ী সে ম্যাডাম, প্লে স্কুলের ম্যাডাম, প্রিন্সিপাল, বাচ্চাদের জন্য একটু কালারফুল, একটু সাজাগোজা দরকার লাগে, একটু সেজেগুজে আসাটা, সেইটা রচনা দরকার লাগে চরিত্র অনুযায়ী, আর বাকির একদমই মেকআপ হয়নি। এই ছবির কস্টিউম ডিজাইনার যিনি, তিনি হচ্ছেন রুমা সেনগুপ্ত, জাতীয় পুরস্কারপ্রাপ্ত তিনি কস্টিউম ডিজাইনার। রুমা নিজের সম্পর্কে অনেক কম বলে, কিন্তু বলা উচিত যে অত্যন্ত ডিসিপ্লিন এবং অত্যন্ত হয় না আন্ডাররেটেড একজন কস্টিউম ডিজাইনার। যেটা রুমার সবথেকে বড় জিনিস হচ্ছে ও বারবারই একটা কথা বারবার বলে, কালার প্যালেট। যেখানে আমি নীল পড়ছি সেখানে গার্গী কী পড়বে, সেখানে বাচ্চাটা কী পড়বে, এই রঙগুলোকে মিলিয়ে মিশিয়ে খুব সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে। তো লালটু দত্ত খুব কালারফুল একটা লোক, বেশ সুন্দর চকচকে, বেশিরভাগই লাল ঘাসা কেন সবুজ লাল সমস্ত রকম কালার ওর উপরে চেকে ব্যবহার করা হয়েছে। এটা ছিল শিবপ্রসাদের বাইরের পোশাক, এবং বাড়িতে ওর এক্সট্রা মজাটা আনবার জন্য ওকে একটা লুঙ্গি আর একটা টি শার্ট, সেটা অনেক সময় স্যান্ডো হয়েছে, অনেক সময় গোল গলা রঙিন টি শার্টও হয়েছে, সেটা ইট অ্যাডেন বাঁচ। আমার মনে হয় যে ওই অ্যাপিয়ারেন্সটা দেখলে পরে ওকে মেক আউট করা যাবে যে চরিত্রটা কেমন হতে পারে। When I decided that Ruma will do the costume for this film, I was very comfortable because it was a very costume became a very comfortable zone, because আমরা একসাথেই কাজ করি, একসাথেই আলোচনা করি, সেটা খুব মানে আমার পক্ষে খুব সহজ হয় আর কি কাজ করতে গিয়ে। রচনার কস্টিউম ওয়াজ মানে আমরা দুজনেই, ডিজাইনিং ওয়াজ ডান বাই বোথ অফ আস, সো উই ইউজড টু মানে আমরা দুজনেই সেটা কী হবে কী হবে না, কী ধরনের ব্লাউজ হবে, কী ডিজাইনের অমুক হবে। So she came up with brilliant ideas and we incorporated those ideas, and Rachana looks a dream in the film. আর একটা খুব ছবির ইন্টারেস্টিং দৃশ্য ছিল, ন্যাশনাল কস্টিউম পরে ওরা একটা র্যাম্পে হাঁটবে, মানে সেই গ্রুমিং ক্লাসে নানা রকম ফান অ্যাক্টিভিটিস ছিল, মানে ওদেরও প্যারেন্টসদেরও কীরকম গ্রুম করতে, মানে দরকার হলে প্রয়োজনীয় র্যাম্পে হাঁটা, সেটাতে ন্যাশনাল কস্টিউম পরে। এটা একদমই শীর্ষর অন্য ধরনের কাজ, এবং এই ছবিতে সূর্যালোকের ব্যবহার কিন্তু একদম অন্যরকম। সানলাইটকে নিয়ে শীর্ষর অনেক রকমের কাজ আছে, কারণ এই ছবিটার আপনি দেখবেন যে
অনেক দৃশ্য আছে যেটা আউটডোরের দৃশ্য, যেখানে কিন্তু সানলাইটের ব্যবহার অন্যরকম, আর আমরা খুব ভালো সানলাইট পেয়েছি এই ছবিতে কাজ করতে গিয়ে। উই হ্যাড শীর্ষ আমাদের অ্যাজ আ ক্যামেরাম্যান হু ওয়াজ ভেরি ফাস্ট, এত ভালো কাজ করে, অ্যান্ড হি ইউজ ন্যাচারাল লাইটিং, সো খুব বেশি লাইটিং করতে হয়নি আর কি, তো খুব তাড়াতাড়ি শুটিংটা নেমে গেছিল। একদম বেসিক গ্রামার মেনে যে ধরনের শট টেকিং হয় সেইটাই মেনটেন করা হয়েছে, বিকজ ওখানে তো অনেক কিছু ঘটছে, সেখানে ক্যামেরার কোনো কিছু ঘটানোর নেই। আউটডোরের ক্ষেত্রে সর্ষে ক্ষেত্রের লাইটিং, ওখানে কিছুই নেই, কোনো রকম কিছু ব্যবহার নেই, জাস্ট ক্যামেরাটা ঠিক সময় অনুযায়ী ক্যামেরাটা ওপেন করা। অনেক জায়গায় নর্মাল সানলাইটটাকেই ব্যবহার করা হয়েছে। ইংলিশ মিডিয়াম কেন, বাংলা মিডিয়াম নয় কেন? তার কারণ ইফ ইউ ডোন্ট নো ইংলিশ, বাংলায় বলো, আমি বাংলা প্র্যাকটিস করতে চাইছি। যদি তুমি ইংরেজি না জানো তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না। শ্যাডোতে গল্প বলাটা খুব মজার ছিল, সেই সিকোয়েন্সটা ভাবা ছিল না আগে আর কি, শিষ্য একরকমভাবে ভেবেছিল করবে আর কি। তো আমার কেন মনে হলো হঠাৎ করে যে এইটা যদি আমরা অন্ধকারের শ্যাডোতে আরম্ভ করি আর কি, ট্রিবিউট টু রে পারহ্যাপস। তো আমি যখন শিষ্যকে বললাম শিষ্য এটা করা যাবে, তো শিষ্য বলে তো সেভাবে তো লাইট আনিনি আমি আগে, তো এটা তো আগে ডিসকাস করা হয়নি। তো কোথাও আমার একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ আমি তখন ভাবছিলাম যে এটা যদি এইভাবে যদি শুটিং করা হয় খুব সুন্দর লাগবে দেখতে। লাস্ট মিনিট থট, এটা আগে ভাবা ছিল না, কিচ্ছু ছিল না, জাস্ট একটা ছোট্ট একটা বেবি লাইট দিয়ে পুরো জিনিসটা ও করেছিল আর কি। তো এইটা বড় শিষ্য, বড় ক্যামেরাম্যান, মহৎ ক্যামেরাম্যান, তো তার মুন্সিয়ানা এটা। সব অন্ধকার করে ওই লাইটটা ওরা জ্বালালো অ্যান্ড প্রডিউস দ্য রেজাল্ট দ্যাট আই ওয়ান্টেড। I think it's one of the best shots in the film. একটা বিশাল শাল গাছের ওপর ইয়া বড় হিড়িম্বা নামে একটা রাক্ষসী থাকতো। তার তাল গাছের মতো বিশাল দেহ, আগুনের মতো চোখ, জ্বালার মতো মুখ, মূলোর মতো দাঁত। এই ছবিতে ওই যে কাজটা শীর্ষর পক্ষে কঠিন ছিল সেই কাজটা মলয়ের পক্ষেও এই জায়গাটা কঠিন ছিল আর কি, যে এখানে অনেক জায়গা রয়েছে যে অনেক বেশি এডিটিংয়ের জাগলারি করবার জায়গা নেই, বিকজ শটটা তো বেসিক শটস, তো সেখানেও যে ছোট্ট ছোট্ট করে এক একটা কাটস তৈরি করা, এইটা কিন্তু মলয়ের মুন্সিয়ানা আর কি। খুব সহজ সরল একটা ন্যারেটিভকে নিয়ে যাওয়া, যাতে কিনা গল্পটা সহজ গল্প খুব সহজভাবে মানুষের মধ্যে ঢুকতে পারে, মানুষের কাছে পৌঁছতে পারে, এই একটা চেষ্টা আমরা করেছি। ঠিক একই রকমভাবে গ্রাফিক্স বা অন্যান্য জায়গাগুলো খুব সহজ সরল একটা অ্যাপ্রোচ, মানে একটা যেন বাচ্চা ছেলে ছবি আঁকলে যে মেজাজটা তৈরি হতে পারে। ওঠ 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 দাঁড়া, তুই জানিস না চড়ুই পাখির ইংরেজি তুই জানিস না? এর জন্য যা করতে হয় তুমি তাই করবে, ডোনেশন, ঘুষ, সিপিএম, তৃণমূল, যা খুশি। এই পোস্ট প্রোডাকশনের পার্টে আমার পার্টনার হচ্ছে মলয়, আমাদের এডিটর। মলয় আমাদের প্রত্যেকটা ছবিতে কাজ করেছে আর কি, মানে হি ইজ পার্ট অফ উইন্ডোজ অ্যান্ড পার্ট অফ আওয়ার টিম ফ্রম দ্য ভেরি বিগিনিং, সেই প্রথম ছবির থেকে আর কি। তো তার সাথে আন্ডারস্ট্যান্ডিং এবং কেমিস্ট্রিটা এতটাই স্ট্রং আর ভালো, সো মানে ইটস এ প্লেজার ওয়ার্কিং উইথ মলয়। আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং মোর দেন দ্য শুটিং, মানে আমি শুধু বসে থাকি কবে ছবিটা শেষ হবে, আমি এডিট করতে ঢুকে যাবো আর কি। অনেক 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 দৃশ্য আছে, যেমন আমি বলবো রজত গাঙ্গুলির একটা দৃশ্য আছে যেখানে রজতদা পুরো গল্পটা নিজের ছেলের কথা বলছে। ও স্যাটেলাইট উপগ্রহ একটা নতুন, হ্যাঁ না 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 শোনো শোনো, আসার দরকার নেই। আরে আমি এমনি কথার কথা বলছিলাম। শোনো শোনো সঞ্জু, তুমি কাজের মধ্যে একদম ইনভলভ থাকো, হ্যাঁ কাজের মধ্যে একদম নিজেকে ফোকাস করো। শোনো, হ্যাঁ আরে কি টাকার কথাটা বলো। আস্তে না দেখো, গত মাসে তো টাকা পাইনি না, ওকে জিজ্ঞেস করো পাঠিয়েছে কিনা। আরে মাস হয়ে গেল, হাত খালি একদম। সেখানে মলয় কিন্তু ওভারঅল সিনটার বেশ কিছু জায়গা কন্টেন্ট খুব সুন্দরভাবে এডিট করে বাদ দিয়েছিল, এবং আমি যখন প্রথম দেখেছিলাম তখন আমার কিরকম একটা মনে হলো, তারপর আবার যখন দেখলাম তখন মনে হলো যে এত সুন্দর অপারেশন করা হয়েছে, মনে হয় নিখুঁত, পুরো বক্তব্যই রয়েছে, আবার কিন্তু সুন্দর করে এডিট করা রয়েছে। এডিশন অল্টারেশন করতে করতে ছবিটা ফাইনালি তৈরি হয়, সেটা ইট ইজ অ্যান এক্সাইটিং প্রসেস আর কি, সেটা আমরা করে থাকি আর কি, অ্যান্ড উই এনজয় ডুইং দ্যাট। ইটস এ প্লেজার ওয়ার্কিং টুগেদার।
অনির্বাণ এবং দীপঙ্কর তারা তো অলরেডি একটা মানে নিজেরাই একটা নাম হিসেবে রয়েছে আর কি। তো ওরা যেটা চেষ্টা করেছে, যেটা অলিক সুখেও করেছিল এবং এই ছবিতে ওরা যেটা চেষ্টা করছে, রিয়েল লোকেশন সাউন্ড ওরা অনেক বেশি ব্যবহার করবার চেষ্টা করছে। আমরা যখন মানে ছবি মানে বানাই তখন যে শব্দটা রেকর্ড হয়, যেটা অ্যাকচুয়াল মানে রিয়েল শব্দ, যেটা ইন লোকেশন যে শব্দটা থাকে, সেটা অনেক সময় ফিল্মের ক্ষেত্রে আমরা ইউজ করি না, আমরা পুরো জিনিসটা রিক্রিয়েট করি। কিন্তু এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে আমরা যেটি অরিজিনাল সাউন্ড সেটাকে আমরা ইউজ করছি। তার কারণ হচ্ছে যে যদিও হয়তো শব্দটা একটা ক্রিয়েটেড সাউন্ডের মতন পরিষ্কার নয় বা ক্লিয়ার নয়, এটার একটা রিয়েলিজম আছে এবং সেই রিয়েলিজমটা একটা অন্যরকম গল্প বলতে সাহায্য করে, যেটা আমাদের রিক্রিয়েটেড সাউন্ড কোনোদিন পারবে না। Two little eyes are open wide, one little head go side to side. Lungi dance, lungi dance, lungi dance, lungi dance, lungi dance, lungi dance, lungi dance. জোজোর সাথে একটা খুব সুন্দর মানে আমাদের অলিক সুখ করতে গিয়ে আমরা একটা খুব সুন্দর আমাদের একটা বন্ডিং বা একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে, যে মানে উইচ ইজ ভেরি হেল্পফুল আর কি। মানে টেকনিশিয়ানসদের সাথে এই ধরনের বন্ডিং থাকলে ছবি করাটা খুব সহজ হয়ে যায়। ওরা অনেকটা দায়িত্ব নিয়ে নেয় ছবিটা নিজেদের ঘাড়ে, নিজেদের এরিয়ার দায়িত্বগুলো আর কি। তো খুব নিশ্চিন্তে ছবি করা যায় আর কি। মানে আমি জানি আমার সাউন্ড ডিজাইনিং ইজ ইন সেফ হ্যান্ডস, আর আমি সেটা নিয়ে আমি একটু চিন্তাও আমার করতে হয় না। আমি জানি জোজো করছে মানে হি ইজ গোয়িং টু প্রডিউস দ্য বেস্ট রেজাল্টস। আই এম সো কনফিডেন্ট অ্যাবাউট জোজোস ওয়ার্ক। শ্যুটটা করা থেকে আরম্ভ করে তার শব্দগুলো বসানো, এমনকি বিটস অফ পেপার তার শব্দ, এমনকি ইন্দি বিন্দি সিন্দি তার নতুন করে শব্দ তৈরি করা, সেটাও এই গৌরী মুখোপাধ্যায় এবং নম্রতা মুখোপাধ্যায় এরা দুজনে মিলে করেছে। কাগজের টুকরো, কাগজের টুকরো মেঝে পড়ে আছে, ঘটা করছে নোংরা, ঘটা করছে নোংরা, তুলে ফেলো, তুলে ফেলো। বিটস অফ পেপারের ইংলিশ ভার্সনটা আমরা তো সবাই জানি। তো নন্দিতাদি শিবুদা এটার একটা বাংলা ভার্সনও চাইছিল ফিল্মে ইনক্লুড করতে। তো তখন ওরা সেই শাইনিং স্টারের মতনই আমাকে আর মিসেস গৌরী মুখার্জিকে অ্যাপ্রোচ করেন যে এটার যদি একটা বাংলা ভার্সন আমরা লিখি। তো আমি আর উনি দুজনে মিলে বসে এটার একটা বাংলা ওয়ার্ডস তৈরি করি, যেটা ওনাদেরকে শোনানো হয় আর ওনাদের এটা পছন্দ হয়। তো বিটস অফ পেপার আর কাগজের টুকরো দুটো একসাথে ফিল্মে ইউজ করা হয়েছে। যেটা সুবিধে হয়েছে যে বাচ্চারা কোন ধরনের শব্দ বলতে ভালোবাসবে বা তাদের ভালো লাগবে সেই ধরনের শব্দ যে তারা বসাতে পেরেছে, সেটা খুব ভালো। মানে সেটা বোঝা যায় যে যখন উই আর শাইনিং স্টার গানটা হয় তখন সব বাচ্চা চিৎকার করে যখন বলে আমরা করব জয় বলে একটা যখন হাতটা তোলে আর কি, তখন বোঝা যায় শব্দচয়নটা কতটা ভালো করেছে, মানে বাচ্চারা কত সহজে গানটা গাইতে পারছে। এর জন্য ফুল ক্রেডিট গৌরী মুখোপাধ্যায় এবং নম্রতা মুখোপাধ্যায়। পা তুলে বসি না, ঘুমিয়ে পড়ি না, পিঠ সোজা করে বসি, স্পাইন আপ রাইট। উই আর শাইনিং স্টার্স, ঝিকিমিকি তারা, নেই কোনো ভয়, আকাশ করব জয়। ইন্ডাস্ট্রিতে একটা কথা রয়েছে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যে ডিরেক্টররা প্রডিউসারের সঙ্গে কাজ করার পরে দ্বিতীয়বার সেই প্রডিউসারের কাছে ফিরে যায় না, তার কারণ ছবি ফ্লপ হয়। তো আমার এবং অতনু রায়চৌধুরীর মধ্যে আমাদের বৈবাহিক সম্পর্ক, পরিচালক এবং প্রযোজকের বৈবাহিক সম্পর্কটা আপাতত 3 বছর ধরে বজায় রয়েছে। মুক্তধারা, অলিক সুখ এবং রামধনু আমরা পরপর 3টি ছবিতে কাজ করেছি। অনেকে আবার আমাদেরকে গুপি বাঘা বলেন, অতনুদা লম্বা এবং আমি বেঁটে, তো সেই কারণে গুপি বাঘাও বলা হয় আমাদের দুজনকে। একটা বড় ক্রেডিট দেবো অতনুদাকে, যে কোনোদিন ইন্টারফেয়ার করেন। অতনুদা কোনোদিন জানতে চাননি আমি কাকে কি কাস্টিং করছি, কি করছি, কাকে নিচ্ছি, নাথিং। না, এটা হয়তো আমার ব্যক্তিগত চরিত্র। আমি স্বাভাবিকভাবে কোনো কারোরই কাজের কোনো ব্যাপারে মাথা গলাই না। আমি একটা ব্যক্তিগত জীবনে একটা প্রফেশনাল লোক। আমি জানি প্রত্যেকেই তার নিজের নিজের কাজের জায়গায় ঠিক থাকবে।
ফাইনাল প্রিন্ট, ফাইনাল প্রোডাক্টের পর অতনুদা অলওয়েজ ছবি দেখেন। অতনুদার বক্তব্য হচ্ছে আমি তার আগে দেখবো না, ওই আনফিনিশড কাজ আমি দেখবো না। আমার মনে হয় এই ছবির আইটেম সিনটা হচ্ছে দুটো আমার খুব প্রিয় লাগে। নাম্বার 1 হচ্ছে আমরা সাশাকে নিয়েছিলাম। সাশা ইজ বেসিক্যালি রবীন্দ্রসঙ্গীত সিঙ্গার। We just took him as a character of the film. Then we incorporated a scene in the film where যেখানে সাশা নিজের গলায় গান গায়, খালি গলায় গান গায় আর কি। And that turned out so beautiful. এত সুন্দর লাগছে যেখানে সাশা গান গাইছে গ্রামের মধ্যে। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজন এমন করে ভুলিও না কো, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় আমি ধূসর হব, ওই আসন তলে, ওই আসন তলে। একটা ডেফিনেটলি খরাজদা, আকাশ সিংহানিয়া সিন। ডোনেশন ক্যাশ হয় না, ডোনেশন সব জায়গায় আপনি নিতে শুনবেন। নিতে দেখেছেন কি? ঠাকুর আপনার পাঠানো গুজিয়া খান আপনি শুনেছেন, দেখেছেন কি? আশা করি ছবিটা সাকসেস পাবে। আপনাদের সহযোগিতা, আপনাদের শুভেচ্ছা আমাদের চাই। সেটাই আমাদের সবচেয়ে বড় কি বলবো যে আমাদের পাথেও বলতে পারেন। আমি উইশ করি যে আগের ছবিগুলি যেরকম সাকসেস পেয়েছে আপনাদের সহযোগিতায়, এটাও সেরকমই সহযোগিতা পাবে।